আজকে প্রথমবারের মতো ইলিশ পোলাও রান্না করলাম। আর জামাই ইলিশ পোলাও খেয়ে তো প্রশংসায় পঞ্চমুখ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এখন তো ইলিশ মাছের সিজন, চারিদিকে ইলিশের ছড়াছড়ি। তো এখন যদি ইলিশ পোলাও না খাই তো কখন খাবো? তাই তো বানাই ফেললাম আমি ইলিশ মাছের পোলাও। জিমের আব্বু খুব ছোট ছোট দুটো ইলিশ মাছ আনছিল, তো যেদিন আনছিল আমি দেখি জিমের আব্বুকে বলতেছিলাম যে আমি ইলিশ পোলাও রান্না করবো। তো বলতেছে রান্না করো ছোট ছোট ইলিশ মাছ, তুমি কেমন ইলিশ পোলাও রান্না করো? তোমার সামর্থ্য অনুযায়ী তুমি বাজার করে আনছো, তো ছোট বড় কি আছে, খেতে মন চাইছে ছোটতেই বানাই ফেলি। ইলিশ মাছগুলো আমি কাটে সেদিন ফ্রিজে ধুয়ে রাখছিলাম, তো আজকে সেগুলো বার করে নিছি। তো এগুলো দিয়ে আজকে ইলিশ পোলাও রান্না করবো। তো ইলিশ মাছের পোলাওতে আসলে কিছু দেওয়া লাগে না, তারপর আমি ইউটিউব দেখে আসছি যে মানুষে কি দেয়, তো সামান্য পরিমাণ সব মশলাগুলো দিয়ে দিতে। ইলিশ মাছ নিজের গন্ধই নিজেতেই রান্না হয়ে যায়, তো তার বেশি মশলা দেওয়া লাগে না, অল্প মশলা দিয়ে রান্না করতে হয়। তারপর আমি কিছুটা পরিমাণে দিয়ে দিছি, অল্প অল্প করে সব মশলা একটু করে দিয়ে দিছি। আর মাছের খুব ছোট একটা ডিম হয়েছিল, তো ডিমটাও আমি ভাইজা নেবার সাথে ইলিশ পোলার সাথে এটা দিয়ে মশলাগুলো মাছের সাথে মাখাইয়া তুমি এখন ভাইজে নেবো। আমি খুব হালকা করে ভাজতে চাইছিলাম, কিন্তু জিম কান্তা ছিল অনেক, তো যেখানে আসতে দেরি হয়ে গেছে, তো একটু কড়া ভাজা হয়ে গেছে। তো যাই হোক, এভাবে বানাই নেবো আজকে। মাছগুলো কড়া ভাজাতেই মনে হয় ভালো হয়েছে, যার ভাঙবে না। যখন আমি ইলিশের পোলাওর ভিতরে দিব তখন কিন্তু আর মাছগুলো ভাঙবে না, তো একদিক দিয়ে খুব ভালোই লাগতেছে। তো মাছগুলো ভাজা হয়ে গেলে মাছের যে তেলটা থাকে সেই তেল আর কিছুটা পরিমাণে তেল দিয়ে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা বানাই। জায়গা থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা উঠাই রাখবো, আর কিছু পেঁয়াজ দিয়ে আমি পোলাও রান্না করবো। তো পেঁয়াজটা আমার খুব কড়া ভাজা হয়ে গেছিল, যেহেতু পেঁয়াজ বেরেস্তা বানাচ্ছিলাম। কিছুটা আমি উঠাই রাখছি, আর এর ভিতরে আমি কয়েকটা এলাচ, দারচিনি আর কয়েকটা তেজপাতা দিয়ে আমি ভালো করে চালগুলো ভেজে নিচ্ছিলাম। যেভাবে পোলাও রান্না করে ঠিক সেইভাবে দিয়ে আমি চালটা ভালো করে ভেজে নিচ্ছিলাম। চালের ভিতরে কিন্তু লাল লাল পেঁয়াজ দেখা যাচ্ছে, যেহেতু পেঁয়াজ বেরেস্তা ভাজতে চেয়ে একটু বেশি ভাজা ভাজা হয়ে গেছে, তো ওগুলো উঠাই রাখছিলাম। আর এগুলো তো দিয়ে ভিতরে আমি রান্না করছিলাম। তো যাই হোক, দেখতে কিন্তু ভালোই লাগতেছে, লাল লাল একটা সুন্দর একটা কালার আসছে। তো চালগুলো আমি ভালো করে ভেজে নিবো। ভেজে তার ভিতরে আমি পানি দিয়ে দিব। আমি গরম পানি দিতে চাইছিলাম, কিন্তু আর গরম পানি করতে পারি না, তো এতে ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। আমি আগে এই পানির মাপটা বুঝতাম না, এখন কিন্তু খুব ভালো করে বুঝি যে কতটুকু পানি দিলে চালটা ভালোভাবে ফুটে যাবে। পানিটা একটু বলক আসলে আমি 4-5টা কাঁচামরিচ মুখ ফাটাই দিয়ে দিছি। তো এখন হচ্ছে আমি এটা দমে দিয়ে রান্না করে নেবো। আগে হচ্ছে আমি গ্লাস মাপে পানি দিতাম, তাহলে একবার ভাতের মতন চালগুলো ফুটে উঠতো, একবার যেমন জানি ভাত ভাত লাগতো খাইতে। তো এখন কিন্তু খুব সুন্দর পরিমাণ মতন পানি দিতে পারি। আর এদিকে কিন্তু আমার ইলিশ পোলাও রান্না করা হয়ে গেছে। পোলাওটা হওয়ার পরে মাছগুলো সুন্দর করে সাজায়, তারপরে পোলাওটা দিয়ে আমি ঢাকিয়ে দিয়েছিলাম। তো কতটা সুন্দর মতো চালগুলো ফুটছে, দেখতে কতটা ইয়ামি লাগতেছে, কতটা সুন্দর ঘিরানো বার হয়েছিল ইলিশের। তো চালগুলো আমার কত সুন্দর করে ফুটছে আর কত ঝরঝরা হয়েছে। তো আমি সেগুলো হচ্ছে প্লেটে বাইরে নিই। মাছগুলো কিন্তু তেমন ভাঙে নাই, আমি যেহেতু কড়া করে একটু ভাজা হয়েছিল, তো মাছ তেমন ভাঙে নাই। আমি আস্তে করে পোলাওর উপরে বসাই দিয়েছিলাম মাছগুলো। এখন হচ্ছে একটা প্লেটে সুন্দর করে বাইরে নেব। ইলিশ পোলাওর যে এত সুন্দর একটা ঘিরান বেরোয়েছিল, আমার পুরো ঘর ইলিশের গন্ধে, পুরো গন্ধ বলবো না, ঘিরানি পুরো মৌ মৌ করতেছিল। পুরো ঘরটা এত সুন্দর ঘিরান বেরোয়েছিল ইলিশের। মাছের হচ্ছে 2টা ডিম ছিল, একটা হচ্ছে জিমের আব্বুকে দিয়েছিলাম আর একটা জিমের জন্য রাখছিলাম। এত সুন্দর করে রান্না করছে। আর সালাদ না থাকলে কি হয়, সালাদ না হলে আমি কিন্তু একবারে খাইতে পারি না, যে কোনো একটা কিছু লাগে। শসা না থাকলে পেঁয়াজ নেই, পেঁয়াজ না থাকলে কাঁচামরিচ, তো এরকম সালাদ না হলে আমি একদম খাইতে পারি না। জিমের আব্বুকে বলতেছিলাম সালাদ আনার কথা, তো এখন যাবে না, সেজন্য আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আজকে খাইয়ে নিয়েছিলাম। তো এই যে 2টা প্লেট আমি সুন্দর করে সাজাই নিয়েছি, দুইজনে 2 প্লেটে। তো প্লেটটা বাড়ার পরে দেখতেছি দুইজনে 2 রকমের প্লেট হয়ে গেছে। যাই হোক, এখন আর কে যাবে পাল্টাতে। তো জিমের আব্বু অর্ধেকটা ডিম খাইছে আর অর্ধেকটা আমাকে দিয়েছিল। জামাই আমার একা কিছুই খাইতে চায় না, সবসময় আমাকে ভাগ করে দিয়ে তারপরে নিজে খায়। অনেক ভাগ্য করে এমন একজন জামাই পাইছিলাম। জিমের আব্বু আর আমি একটু ঢং করতেছিলাম, যেহেতু ওর অনেক পছন্দ হয়েছে, খাচ্ছিল আর বলছিল অনেক মজা হয়েছে। তো ওকে আমি হার্ট শেপ দিতে বলেছিলাম, তো কিছুই পারতাছিল না। কোনো কাজই কিন্তু কঠিন না। আমি প্রথমে রান্নার আগে ভাবছিলাম কত কঠিন, না কিভাবে পারবো আমি, ঠিক মতন হবে কিনা। তো ভালো হয়েছে, জিমের আব্বু খুব পছন্দ করছে। তো আপনাদের সবাইকে ইলিশ পোলাও খাবার দাওয়াত রইলো। তো আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।